শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা রোডের মধ্যে রয়েছি, বাইক নিয়ে কোথাও যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা নতুন রাইডে যাচ্ছি। এখন বাজে 4:30 থেকে 4:45। সামনে দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। আমরা তার পাশে তপসিয়া রোডটা ধরে সোজা বেরিয়ে যাব বারুইপুর হয়ে। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি। তার আগে আমরা আজকে বাড়িতে বসে ইন্ট্রোটা শ্যুট করিনি। ইন্ট্রোটা আমরা একটু পরে শ্যুট করব, কারণ আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি আধ ঘন্টার মতো। তাই আমরা ইন্ট্রোটা একটু পরে শ্যুট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ডান দিকে মা উড়ালপুলকে ছেড়ে বাঁ দিকে রোডটা ধরে বেরিয়ে যাচ্ছি। সকালবেলা গাড়ি চালাতে খুব সুন্দর লাগে বন্ধুরা, গরমকাল কিন্তু বেশ সুন্দর লাগছে গাড়ি চালাতে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। তো চলো কিছু দূর যাওয়ার পর তোমাদের আমরা জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, আমরা ডান দিকের আইটিসি রয়্যাল বেঙ্গলকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ইচ্ছা আছে খুব যে কোনো একদিন এই আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে আসবো, যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সেদিনের ভিডিও দেখাবো। জানি না কবে সম্ভব হবে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই সমস্ত হোটেলে আসা একটা বিরাট বড় স্বপ্নের মতো বলতে পারো। তবে স্বপ্ন সত্যি করার চেষ্টাটাও থাকতে হবে, দেখা যাক। এই যে বন্ধু তোমরা সামনে দেখতে পাচ্ছ ফোরাম অ্যাটমসফিয়ার বিল্ডিং। আমাকে কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলের থেকে এই বিল্ডিংটা বারবার অবাক করেছে। অবাক লাগতো প্রথম যখন এগুলোকে দেখেছি যে কি করে এর উপরে এত গাছ হয়েছে। পরে জানতে পারলাম বা বুঝলাম যখন একটু বড় হলাম যে এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, মানুষ চাইলে সব কিছু করতে পারে। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর সঙ্গে থেকো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগবে। ওয়েলকাম বন্ধুরা আমাদের একটা নতুন ব্লগে। আমরা আজকে কোথায় যাচ্ছি তোমরা হয়তো থাম্বনেইলে দেখতে পেরেছো, আমরা যাচ্ছি বকখালি। কিন্তু আজকে ইন্ট্রোটা একটু লেটে করলাম। আমরা প্রায় আমাদের বাড়ি থেকে কত কিলোমিটার, এখন বাকি আছে 77 কিলোমিটার, তাই তো? তার মানে প্রায় আমরা 60-65 কিলোমিটার চলে এসে রাস্তায় দাঁড়িয়ে ইন্ট্রোটা করছি, কারণ একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো আমরা এসছি সল্টলেক থেকে আমাদের আসা যায়, কিন্তু আমরা উল্টোডাঙ্গা হয়ে এসে উল্টোডাঙ্গা থেকে এসে বারুইপুর রোড ধরে ঝিঙ্কি রোড ধরে এখন আমরা কাকদ্বীপের রাস্তা ধরে যাচ্ছি আমি, সুমন্ত আর রাজেশ। যাওয়ার কথা অনেকের ছিল, 6-7 জনে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য তারা আসতে পারেনি। তাহলে চলো তোমাদের সঙ্গে বকখালি গিয়ে একবারে কথা হচ্ছে। আর যদি রাস্তায় কোথাও আমরা দাঁড়াই তাহলে সেখানেও আমরা দেখাবো তোমাদের যে কি করছি, আর নাহলে একবারে গিয়ে বকখালিতে কথা হবে। বন্ধুরা আমরা এখন নেতারহাট রোড ধরে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ দু সাইডে গাছ এবং ধান ক্ষেত রয়েছে, খুব সুন্দর লাগছে সকালবেলা এখান থেকে গাড়ি চালিয়ে। সকালবেলা বাইক নিয়ে রাইডে বেরোনোর মজাটাই এখানে। সকালবেলা প্রকৃতি এক অন্য রূপে ধরা দেয় আমাদের কাছে, তার জন্যই সকালবেলা বাইক নিয়ে এমনভাবে বেরিয়ে যাওয়া। চলো তোমরাও সুন্দর ভিউ দেখো এবং আমরাও দেখতে দেখতে বকখালির দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা আমরা এখন বকখালি থেকে 29 কিলোমিটার দূরে রয়েছি। একটু একটা জায়গায় দাঁড়ালাম, অনেকক্ষণ চালিয়ে গা হাত ব্যথা হয়ে গেছে। আর ওই পিছনে দেখছো তোমরা ওই যে কুলফি দাদা দাঁড়িয়ে রয়েছে, ওই যে আমরা এখন একটু কুলফি খাবো। তো কুলফি খেয়ে একবারে বকখালি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একটা কথা বলে দিই যে তোমরা সবাই হয়তো জানো যে বকখালি রাস্তায় প্রচুর চেকিং হয়, পুলিশ অনেক জায়গাতেই আছে, কিন্তু আমরা একটা জায়গাতেই শুধুমাত্র ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি পুলিশকে স্পিড লিমিট মাপতে। তো তোমরা আসার সময় একটু সাবধানে স্পিডটা কন্ট্রোল করে আসবে। আর একটা জিনিস অবশ্য করেই বলবো, এখানে রাস্তায় যে বাসগুলো চলছে, বাসগুলো ভীষণই রাফ চালাচ্ছে। তো যখনই আসবে তোমরা একটু সাবধানে গাড়ি চালাবে। চলো একবার বকখালি গিয়ে তারপর কথা হচ্ছে। এই বন্ধুরা দেখো
কুলফি নিয়েছি, দাদা আমাদের পুরো ভরে ভরে দিয়েছে কুলফি। দেখো খেয়ে নি, হ্যাঁ একবারে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা এখন আমরা ডালখোলা বকখালি রোডে চলে এসেছি। এখান থেকে বকখালি আর মাত্র 26 কিলোমিটার দূরে রয়েছে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এর বাঁদিকে নামখানা স্টেশন। এই নামখানা স্টেশন থেকে নেমে তোমরা এই রোডেই আসতে হবে। এই রোডে এসে তোমরা টোটো পেয়ে যাবে যদি ট্রেনে করে কেউ আসো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরে রয়েছি। এই ব্রিজটাকে অনেকে নামখানা ব্রিজ বলেও জানে। এই ব্রিজের নিচ থেকে হাতানিয়া দোয়ানিয়া নদী বয়ে গেছে, যা হুগলিরই একটি শাখা নদী। তার জন্যই এর নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। বেশ সুন্দর এই ব্রিজটা। বকখালি যাওয়ার সময় অনেকে এই ব্রিজের উপরে দাঁড়ায় ফটোশ্যুট করে, কিন্তু তোমরা যদি কেউ ফটোশ্যুট করো তাহলে একটু সাবধানে করবে, কারণ ব্রিজের দুদিক দিয়ে গাড়ি আসে। চলো তোমরা দেখতে পারবে। এই দেখো মাছ ধরার যে ছোট ছোট বোটগুলো হয়, দেখো সেগুলো সব এখানে নোঙর করে দাঁড়ানো রয়েছে। আর শুধু ছোট বোট নয়, বড় বড় ট্রলারগুলো তোমরা দেখতে পাবে এখানে, সেগুলো অনেক কটা এখানে নোঙর করে আছে। এই যে জুম করে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এগুলো নিয়েই বঙ্গোপসাগরে সব মাছ ধরতে যায়। দুদিকেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ বড় বড় ট্রলারগুলোও আছে, এগুলোতে করে মাছ ধরতে যায়। চলো তাহলে যাওয়া যাক আমাদের মূল গন্তব্য বকখালিতে। আর এই যে বকখালির আগে একটা ছোট্ট টোল প্লাজা, নামখানা টোল প্লাজা, কিন্তু আমরা জানি বাইকের কোনো টোল লাগে না, তাই আমরা লেন 1 ধরে সোজা বাইকের রুট ধরে বেরিয়ে যাব। শুনেছি এই রাস্তাটাতেও নাকি পুলিশের চেকিং থাকে, কিন্তু আমরা যাওয়ার দিন কোনো রকম চেকিং পাইনি। তবে তোমরা যারা আসবে বন্ধুরা, তোমরা স্পিড কন্ট্রোল করে চালাবে। তবে এটা একবার বলেছি, আবারও বলছি, এখানকার রাস্তায় যে বাসগুলো চলে সেগুলো ভীষণই রাফ চলে বন্ধুরা, খুব জোরে চলে এবং এদের কাটানো একদম ভীষণ খারাপ। তো তোমরা খুব সাবধানে চালাবে এই সমস্ত রাস্তায় যখন আসবে। আমাদের এখান থেকে বকখালি আর মাত্র 24 কিলোমিটার রয়েছে। চলো তাহলে একবারে বকখালি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা বকখালিতে চলে এসেছি, আমরা হোটেলও নিয়ে নিয়েছি। হোটেলের রুমটা নিয়েই আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমরা আপাতত একটু টিফিন করছি, ছেঁড়া পরোটা খাচ্ছি। ছেঁড়া পরোটা খেয়ে সমুদ্রের পাড়ের দিকে যাব, মানে বিচের দিকে যাব। তারপরে যখন হোটেলের দিকে যাব তখন তোমাদের রুমটা দেখাবো। আপাতত আমরা টিফিন করে নিচ্ছি। এই যে দুজন বসে আছে, টিফিনের সঙ্গে এনএফটিও করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে কি তোমাদের রুমটা দেখাচ্ছি। আগে টিফিন করি, তারপর কথা হচ্ছে। এই যে পরোটা, ছেঁড়া পরোটা নিয়েছি 100 গ্রাম 20 টাকা। আমাদের ওখানে 100 গ্রাম 16 টাকা, এখানে একটু দাম বেশি। যাই হোক, মোটামুটি তরকারিটা খেতে। চলো খেয়ে একবার তারপর কথা বলছি। এই সামনে একটু জল জমে আছে, জলটা পার হয়ে ওই দিকটা সমুদ্র রয়েছে। আমরা এখন সমুদ্রের ওখানটা যাচ্ছি হেঁটে হেঁটে। চলো দেখি। আমার পরিস্থিতি, আমি ফুল প্যান্ট পরে এসেছি, হাঁটু অবধি গুটিয়েছি। এই দেখো ডুবে যাচ্ছে রাজেশ। তো বন্ধুরা আমরা ওই সামনে জলটা জমেছিল, যার সময় তুলো হ্যাঁ, যার সময় তুলো হ্যাঁ। তো ওই যে জলটা জমেছিল, সেই জলটা জমে আমরা পার হয়ে এই সমুদ্রের দিকে যাচ্ছি। পিছনের দিকে দেখতে পাচ্ছ যে জল জমেছিল ওই জায়গাটা, ওখান থেকে হেঁটে হেঁটে আমরা এই যে সমুদ্র, এই সমুদ্রের দিকে যাচ্ছি। বকখালিতে আজকে বেশ লোক, অনেক লোক। দেখো তোমরা, বকখালিতে সচরাচর এত লোক দেখা যায় না। তো আজকে রবিবার বোধহয়, তার জন্য আজকে বেশ অনেক লোকজন এসছে। চলো দেখা যাক, সমুদ্রের কাছে যাই। রাজেশ স্নান করতে চলে গেছে। আমি অবশ্য জামা প্যান্ট চেঞ্জ করিনি, ফুল প্যান্ট পরে চলে এসেছি। আমি অবশ্য উপরে বসে থাকছি। সুমন্ত স্নান করতে যাবে আশা করি। আর এই যে দেখো তোমরা বন্ধুরা, অনেক লোক রয়েছে আজকে বকখালিতে। আমি এর আগে একবার বকখালিতে এসেছি, তখন কিন্তু এত লোক দেখিনি, খুব কম, হাতে গোনা 10-12 জনের মতো ছিল। আজকে অনেক অনেক লোক, ভীষণই লোক। তোমরা দেখো দুদিকেই প্রচুর লোক তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে বকখালিও মানুষের কাছে পরিচিতি পাচ্ছে। কথা আছে, সমুদ্রের সামনে আপনি দাঁড়ালে হয় আপনি সমুদ্রকে ছুঁয়ে নেবেন, না হলে সমুদ্র আপনাকে ছুঁয়ে নেবে। আর এই সমুদ্রের ঢেউগুলো সেই কথাটাকে সত্যি করার জন্যই ছুটে আসছে আমাদের দিকে। লাভ দে, ওইখানে লাভ দে, ওইখানে লাভ দে।
বন্ধুরা আমরা এখন স্নান দান করে রুমে এসেছি, রুমে এসে স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন শুয়ে আছি, রেস্ট নিচ্ছি। এরপরে আমরা খেতে যাব হোটেলে, খাওয়া দাওয়া করে তারপরে একবার সাইট সিন করতে বেরোবো। তো এইখানে সব শুয়ে আছে, এই যে রাজেশ, এই যে সুমন্ত শুয়ে আছে। তো ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নিই, যখন খেতে যাবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন খেতে যাচ্ছি ভাত, স্নান দান করে রেস্ট নেওয়া হয়ে গেছে, খিদে পেয়েছে খুব, তো খেতে যাচ্ছি। চলো দেখি কোন হোটেলে খাওয়া যায়, হোটেল পছন্দ করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে হোটেলে চলে এসেছি। এখানে প্রচুর বাঙালি হোটেল আছে, আপনারা যে কোনো একটা দেখে খেয়ে নেবেন। এখানে খাবারের দাম সবজি ভাত 60 টাকা, মাছ ভাত 100 টাকা, কিন্তু মিল সিস্টেম। তো আমরা রুই মাছ ভাত খেয়েছি 100 টাকা দিয়ে মিল সিস্টেম করে। সবজিগুলো মোটামুটি ভালো ছিল, মাছের ঝোল একদমই ভালো ছিল না। খাবার সব মিলিয়ে মোটামুটি এভারেজ। আপনারা আপনাদের মতো করে একটা হোটেল দেখে খেয়ে নেবেন। এখন আমরা একটু রেস্ট নেব, বিকেলবেলা সাইট সিন করতে বেরোবো, তখন আপনাদের দেখাবো সব কিছু। হ্যালো গাইস, আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হেনরি আইল্যান্ড। অনেক লেট হয়ে গেছে বেড়াতে আমাদের সবার, দেখি কতটা সাইট সিন করা যায়। বন্ধুরা, আপনাদের সাইট সিনের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমরা তো বাইক নিয়ে গিয়েছিলাম, তাই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনারা এখান থেকে সাইট সিন করার জন্য টোটো ভাড়া পেয়ে যাবেন। মোট 5টা স্পট ওরা ঘোরাবে আপনাকে, তার জন্য 500 টাকা নেবে। হেনরিচ আইল্যান্ড, বেনফিশ মৎস্য দপ্তর, ফেজারগঞ্জ বা ফেজার সাহেবের বাড়ি, কার্গিল সি বিচ বা সানসেট পয়েন্ট বলে, আর হচ্ছে ইকো পার্ক। এই 5টা ওরা ঘোরাবে, আপনার কাছ থেকে 500 টাকা নেবে। আপনারা আপনাদের মতো কথা বলে নেবেন। আমরা যেদিন পৌঁছেছিলাম বকখালিতে, সেদিনকে এখানে চড়ক পুজো ছিল বা নীল উৎসব ছিল। এখানে বেশ বড় করে এই উৎসব পালন করা হয়। এলাকার সকল মা বোনেরা বেরিয়েছেন, তারা স্নান করেন এবং তারপরে শিবের পুজো করেন। আপনারা সেটাই দেখতে পাচ্ছেন এখানে। আমরা এখান থেকে ডান দিকের একটা গলি নিয়ে নেব হেনরিচ আইল্যান্ডে যাওয়ার জন্য। এই যে সেই গলি, এই গলি ধরে কিছু দূর যাওয়ার পরেই আপনারা হেনরিচ আইল্যান্ডে পৌঁছে যাবেন। যেতে যেতে তোমাদের হোটেলের ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে দিই বন্ধুরা। তোমরা যদি বাইকে আসো বা ট্রেনে করে যদি আসো, তাহলে তোমরা বকখালি বাস স্ট্যান্ডের কাছে আসবে। এই বকখালি বাস স্ট্যান্ডের আশেপাশে তোমরা প্রচুর হোটেল পাবে। এখানে হোটেলের ভাড়া 300 টাকা থেকে শুরু হয়, নন এসি 300 টাকা, আর এসি 700-800 থেকে 1000-2000 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। এখানে সিজনে ভাড়াটা 300 টাকার হোটেল যেটা, সেটা 500 হতে পারে, আর যেগুলো এসি 700-800 টাকা সেগুলো 1200-1400 টাকা হতে পারে। এখানে সিজন বলতে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরে বাকি সবটাই আনসিজন। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম তার নাম ছিল হোটেল আমন্ত্রণ। 400 টাকা নিয়েছিল আমাদের রুমটা। বন্ধুরা মিলে আসলে এক রাতের জন্য ঠিক আছে। এবার তোমরা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসো, তাহলে তোমরা আগে রুম দেখে তারপরে পছন্দ মতো রুম ভাড়া নেবে। আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে ফ্যামিলি হোটেলও যেমন তুমি পাবে, তেমনি কাপেল হোটেলও পেয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্য করি যারাই আসবে না কেন তাদের আধার কার্ড নিয়ে আসবে, কারণ আধার কার্ড ছাড়া কিন্তু এখানে তোমরা কোনো রুম পাবে না। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি হেনরিচ আইল্যান্ডে। তাহলে চলো আমরা একবারে টিকিট কেটে নিই। এখানে এই আইল্যান্ডে ঢুকতে গেলে তোমাদের টিকিট অবশ্যই লাগবে। এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আমরা চলে এসেছি হেনরিচ আইল্যান্ডে। এইখানে হেনরিচ আইল্যান্ডে যাওয়ার সময় দু সাইডে সুন্দরী গাছ আছে, তার মাঝখান থেকে এই রাস্তাটা খুব সুন্দর। সামনে একটা কাঠের ব্রিজ রয়েছে, মিনি সুন্দরবন এটা মনে হচ্ছে। এই যে কাঠের ব্রিজটা, একটা সতর্কীকরণ লেখা রয়েছে যে যাওয়ার সময় একজন একজন করে পার হবে, কারণ একটু নড়বড়ে আছে। সমুদ্রে আওয়াজ পাচ্ছিস ঢেউয়ের? হ্যাঁ, চারদিকটা দেখো, শুধু সুন্দরী গাছের জঙ্গল। এখান থেকে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। পিছনে বিজয় মালিয়া ব্লক করছে। এই সুন্দরী ভিডিও নেবি? একদম রাস্তা থেকে বেরিয়েই যখন বিচে ঢুকবে, তার আগে এই সুন্দর একটা গাছের চাদোয়া টাইপের রয়েছে। আমরা যাবো না, ঠিক করেছি, প্যান্টটা পরে এসেছি, চপ্পলটা পরে এসেছি, তো বলেইছিলাম। একদম বুটে
এই দেখো বিচ, বিচটা আরো ভালো। তো বলেইছিলাম। ও এখানে সমুদ্রটা প্রপার সমুদ্র মনে হচ্ছে, তাই? এই যে চলে এসেছি আমরা হেনরিচ আইল্যান্ড। আমাদের একটু দেখা। তো আমাদের বিজয় মালিয়া। আর কিছু দেখা, আর কিছু দেখা। এটা পোস্ট দে। বন্ধুরা আমরা হেনরিচ আইল্যান্ডে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি কার্গিল সি বিচে। একটু দেরি হয়ে গেছিলো বলে আর এখানে আসার ভিডিও করিনি। সূর্য ইতিমধ্যেই ডুবে গেছে, আমরা দেখতে পাইনি। তোমরা অবশ্য করে সূর্য অস্ত যাওয়ার আগে আগে এখানে চলে আসবে, তাহলে খুব সুন্দর এখান থেকে দৃশ্য দেখা যায়। রাত হয়ে যাওয়ার জন্য আমরা বাকি দুটো স্পটে আর যাইনি, কালকে বাড়ি ফেরার পথে যাব, তাই আমরা বকখালি সি বিচে চলে এসেছি। এই দেখো আমরা একটা মাছের দোকানে চলে এসেছি। আমাদের ইচ্ছে হচ্ছে একটু কাঁকড়া খাবো এবং দেখি কিছু মাছ যদি খাওয়া যায়। তো এই কাঁকড়ার দোকান থেকে আমরা 1 প্লেট কাঁকড়া নিয়েছিলাম, যাতে 5টা না 4 পিস কাঁকড়া ছিল 100 টাকা, আর লোটে মাছ নিয়েছিলাম 3টে বড় বড় 20 টাকা করে পিস ছিল। তাহলে চলো আমাদের খাবারটা করে নিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি। বন্ধুরা এটা আমাদের আজকের রাতের ডিনার। কাঁকড়া সি বিচে বসে খাবো ভেবেছিলাম, কিন্তু করতে লেট হয়ে গেছিলো বলে হোটেল রুমে নিয়ে এসেছি। তার সঙ্গে যে চিকেন, যে রুটি আর লোটে মাছ ফ্রাই করেছিলাম। 1 কেজি চিকেন করেছিলাম, 2টো কন্টেনার, 1টা কন্টেনার ঢেলেছি। চলো খাওয়া দাওয়া করে তারপরে একবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের বকখালির দ্বিতীয় দিন। এখন মোটামুটি 5টার মতো বাজে। ঘুম থেকে উঠে আমরা একটু সি বিচের দিকে যাচ্ছি, ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা বাড়ির দিকে যাব। খুব ভালো কাটিয়েছি আমরা বকখালিতে এই একটা দিন বন্ধুরা মিলে। চলো সকালবেলা সি বিচের ওখানটা যাই, গিয়ে যদি চাটা পাই চা খাবো, তারপরে একটু সময় কাটিয়ে বাড়ির দিকে বেরোবো। এই যে আমরা 3 জন যাচ্ছি, চলো সি বিচে গিয়ে কথা হচ্ছে এবার। দেখো সকালবেলা একদম পুরো ফাঁকা। এটা তো 10 ফুটের রাস্তা না? এদিকটা এদিকে কিছু লোক আছে, কজন আসছে, এদিকে পুরো ফাঁকা সি বিচ। এক একটা তো 10 ফুট। তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে বিচে চলে এসেছি, বকখালি বিচে। সমুদ্র এখন অনেকটা দূর, ওই যে পিছন থেকে দেখতে পাচ্ছ, ওই পিছন থেকে আমরা হেঁটে এসেছি। এখান থেকে ওই যে পিছনে সমুদ্র, প্রায় 1-2 কিলোমিটারের মতো। তো হেঁটে যাচ্ছি আমরা সমুদ্রের কাছে। এই যে আমাদের বিজয় মালিয়া, সুমন্ত। এই যে সকালবেলা আমরা এসেছি সমুদ্রের পাড়ে, আর এই যে সূর্য উঠছে দেখুন ধরে, এই যে সূর্য উঠছে সমুদ্রের পাড়ে। বিচটা পুরো ফাঁকা এখন। এই দেখো বন্ধুরা, একটু এদিকে করো রাজেশ, একটু সামনে পিছনে ঘুরাবে। চোখটা বন্ধ করে রেখেছে, এটা কিন্তু চোখ। এই দেখো বন্ধুরা লাল কাঁকড়া, রাজেশ আর সুমন্ত মিলে খুঁচিয়ে বার করেছে, এটাকে ধরেছে। ছেড়ে দেবো আমরা এটাকে অবশ্য কিছুক্ষণের মধ্যে। বন্ধুরা আমরা বাড়ি যাওয়ার সময় ঠিক করলাম যে 2টো স্পট বাকি ছিল আমরা ঘুরতে আসবো। একটা হচ্ছে ফেজারগঞ্জ। তো এই যে হচ্ছে ফেজারগঞ্জ সি বিচ। এখন এখানে কাজ চলছে বাঁধের, কারণ প্রত্যেকবার বন্যায় এখানে জল অনেক উপরে চলে আসে বলে এখানে বাঁধ তৈরির কাজ হচ্ছে। তো এই যে সেই ফেজারগঞ্জ সি বিচ, আর এই সেই ফেজার সাহেবের বাংলো, যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলো বাঁধের উপরটা একটু উঠে দেখি সমুদ্র কত দূর এসছে। একদম কাছেই এসছে, দেখেছো এই যে সমুদ্র। ওই দেখ মাছের, আর এইখান থেকে দেখো সব মাছ, শুটকি মাছ কোথায় শুকাচ্ছে সব। কোথায় এই জায়গাটায় এসে আমরা একটা জিনিস দেখতে পেলাম। এখানে হচ্ছে শুটকি মাছের, যেটা শুটকি মাছ শুকানো হচ্ছে।
মাছ। যত সব শুটকি মাছ, সব শুটকি মাছ। মাছগুলো ধরে এনে এখানে শুকিয়ে মতো শুকিয়ে দেওয়া হচ্ছে। কই মাছ কই মাছ কই, এই তো তিন চোকালা মাছ রাজেশ, 3 চোকালা মাছ। ওই সাদাগুলো তাই তো, আর এটা হচ্ছে ফিশারি বোট। এটা হলো বেনফিশ মৎস্য দপ্তর। এখানে আসার জন্য বন্ধুরা 10 টাকা করে টিকিট লাগে এবং বাইক থাকলে 10 টাকা, আর যদি টোটো নিয়ে আসো তাহলে টোটো পার্কিংয়ের জন্য 20 টাকা। এখানে দেখার বলতে যে বড় বড় বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মাছ ধরতে যায় এবং সকালবেলা এখানে মাছগুলো নিয়ে আসে। তোমরা যদি একটু ভোরের দিকে আসতে পারো তাহলে এখানে দেখতে পারবে অনেক মাছ। আরও একটা কথা বলে দিই, এখান থেকে চাইলে তোমরা নৌকোয় চড়ে জম্বুদ্বীপে যেতে পারো, তার জন্য 150 টাকা করে মাথা পিছু ভাড়া লাগবে। তো বন্ধুরা, আমরা ইকো পার্কে গেলাম না, আমরা এবার বাড়ি ফিরছি সুন্দর কিছু স্মৃতি নিয়ে। বকখালিতে একটা দিন আমরা খুব সুন্দর কাটিয়েছি। বন্ধুরা মিলে যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই একদিন আসো, খুব কম খরচার মধ্যে। আমরা একটা বাইকে 2 জন এসেছি, আমি আর সুমন্ত। আমাদের বাইকের তেল, থাকা, খাওয়া, হোটেল ভাড়া, খরচ সব কিছু নিয়ে আমাদের 840 টাকার মতো খরচ হয়েছে। খুব অল্প খরচে আমরা একটা দিন খুব সুন্দর কাটিয়েছি। তোমাদের মধ্যেও যদি কেউ রাইড করতে ভালোবাসো, রাইড করতে পছন্দ করো, তাহলে অবশ্য করে একদিন বকখালিতে চলে আসো বাইক নিয়ে। অনেকেই বলে যে আমার কোনো রাইডের বন্ধু নেই, আমার কোনো গ্রুপ নেই। বন্ধু, কোনো গ্রুপ বা কোনো বন্ধুর দরকার নেই, নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ো। কারণ আমাদের ক্ষেত্রে হয়েছে যে অনেক বন্ধুরা তোমাকে যাওয়ার কথা বলবে, কিন্তু যেদিন যাওয়ার কথা সেদিন অনেকেই পিছিয়ে যাবে, তাহলে সেই রাইডটাই ক্যান্সেল হয়ে যায়। আমাদের উড়িষ্যার ক্ষেত্রেও তাই হয়েছিল, এই বকখালির ক্ষেত্রেও তাই হয়েছে। তাই কে যাবে না এগুলো নিয়ে বেশি ভাববে না, তোমার বাইকটা নিয়ে এই অজানার পথে বেরিয়ে পড়ো। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমরা জানো আপাতত শিবপুর বলে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম চা খাবো বলে, তো একবার টিফিন করে নিলাম। এই যে পিছনে যে দোকানটা, এই দোকানটা থেকে আমরা মুড়ি, ঘুগনি, ডিম ভাজা খেয়েছি, আর কি খেলাম, চা খেলাম, তাই তো। মোটামুটি বেশ ভালো, কমের মধ্যে। 104 টাকা, 3 জন মিলে খেয়েছি, 104 টাকার মধ্যে পুরো পেট ভরে গেছে। তোমরা চাইলে এখান থেকে খেতে পারো। চলো এবার 5 মিনিট দাঁড়িয়ে আবার স্টার্ট করো বাড়ির দিকে যাওয়া। আবার কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক। আমরা রাস্তার বেশি ভিডিও করিনি বন্ধুরা, আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে নজরুল তীর্থ, এখান থেকে আমাদের বাড়ি আর মাত্র 3 থেকে 4 কিলোমিটার। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আবার দেখা হবে বা কথা হবে অন্য কোনো ব্লগ বা ভিডিওতে, অন্য কোনো চেনা বা অচেনা রাস্তায়, হয়তো পাহাড়কে মেপে দেখা বা সমুদ্রকে আবার ছুঁয়ে দেখার কোনো ইচ্ছে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।